নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে যে সবজিটা আপনারা দেখছেন, এই সবজিটা হয়তো অনেকেই চেনেন না, আবার অনেকে হয়তো চেনেন। এই সবজিটা এই গরমের সময়তেই হয়, আর এই গরমের সময় এই সবজিটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, কারণ এই সবজিটার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। আর এই সবজিটা কিন্তু 12 মাস পাওয়া যায় না, এটা এই গরমের সময় বিশেষ করে এটা পাওয়া যায়। আর এই সবজিটা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান এই অঞ্চলে খুব ভালো এটা পাওয়া যায়। তা আজকে আমি করছি খেরোর ঝাল বা খেরোর তরকারি। এটাকে বলে খেরো। যারা খেরো চেনেন না বা দেখেননি তারা দেখে নিন ভালো করে। এই সবজিটা এই সময় বাজারে পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। এই সবজিটা যদি হাতের কাছে কখনো পান, অবশ্যই গরমের দিনে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন। রান্নাটা খুবই সহজ আর খেতে দারুণ লাগে। এটা রুটির বা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর রান্নাটা করাও খুবই সহজ। সম্পূর্ণ নিরামিষ আজকে খেরোর তরকারি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা খেরোটাকে আমি প্রথমে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর খেরো যত কচি হবে ততই রান্নাটা খেতে ভালো লাগবে। খুব একটা দানাগুলো এখনও শক্ত হয়নি, হালকা হালকা একটু করে দানাগুলো দেখা যাচ্ছে। যদি খুব শক্ত দানা হয় সেক্ষেত্রে বীজগুলোকে বেছে বেছে ফেলে দিতে হবে। তবে এই দানাগুলো খুবই নরম আছে। এই খোসাটাকে হালকা করে একটু ছাড়িয়ে নিয়ে একেবারে মিহি করে কুচিয়ে কেটে নেব। খুব বেশি মিহি করে কুচিয়ে কাটবার দরকার নেই, খেরো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই মোটামুটি এরকম একটু মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। রান্নাটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানাও। এগুলো কাটার পর আর ধোবো না, কাটার আগে খেরোটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, তবে এখন আমি গ্যাস অন করিনি। কড়াইয়ের মধ্যে কেটে রাখা খেরোগুলো দিয়ে দিলাম। এটা দেখতে ঠিক লাউ বা চাল কুমড়োর মতো, কিন্তু খেতে একেবারে অন্যরকম লাগে, খুবই ভালো লাগে। পরিমাণ বুঝে নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরে বেশ ভালোভাবে একবার নুনটাকে এই খেরোর মধ্যে মেখে নিচ্ছি। খেরোতে প্রচুর পরিমাণে জল থাকে, নুন দিয়ে কিছুক্ষণ এইভাবে একটু চেপে চেপে মাখলেই বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে যাবে। যারা আপনারা খেরো রান্না করেন তারা জানেন, যারা রান্না করেন না এইভাবে একবার খেয়ে দেখবেন, আশা করছি রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে। এরই মধ্যে হাতে বেশ ভালোভাবে জল লাগতে শুরু করে দিয়েছে, অনেকটা জল বেরোবে এর থেকে। এখন আমি এবারে গ্যাসটাকে অন করে দিচ্ছি। গ্যাস অন করে দেওয়ার পরে এটাকে এখন কম আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলে খেরো থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আর বেশ কিছুটা সেদ্ধও হয়ে যাবে। একেবারে সহজভাবে খেরোটা রান্না করব নামমাত্র তেল মশলা দিয়ে। খেরোটা প্রায় 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, অনেকটা জল বেরিয়েছে আর খেরোটা বেশ কিছুটা সেদ্ধও হয়ে গেছে। আর বাকি যে সেদ্ধটা হতে বাকি থাকবে সেটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। এখন খেরোটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে কড়াইটাকে আবার পরিষ্কার করে ধুয়ে মুছে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম টেবিল চামচে 1 চামচ পরিমাণে সর্ষের তেল। আর এই রান্নাটায় অবশ্যই দিতে হবে 4 চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো সর্ষে ফোড়নে দিচ্ছি। এই খেরোর ঝাল বা খেরোর তরকারিটায় একটু সর্ষে ফোড়ন দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো হয়। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না সর্ষেগুলো বেশ ভালোভাবে ফুটতে শুরু করছে। সর্ষেগুলো যখন একেবারে তেলের উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে সর্ষে ফোড়নটা একেবারে তৈরি হয়ে গেছে। একটা বড় সাইজের আলু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে একেবারে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। আর এখানে একেবারে সবজির পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ একটুখানি কমিয়ে দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই খেরোর ঝাল বা খেরোর তরকারিটা একটু আলু দিয়ে করলে তরকারিটা বেশ মাখো মাখো হয়, কারণ খেরোতে প্রচুর পরিমাণে জল বেরোয়। তবে আপনারা যদি আলু খেতে না চান সেক্ষেত্রে আলুটা বাদ দিয়েও করতে পারেন। খুব ভালোভাবে আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুটা যখন বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, কোচানো টমেটোটা দিয়ে দিচ্ছি। আর খুব সামান্য পরিমাণে আবার একটু নুন দিচ্ছি, তাহলে টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 1 মুঠো পরিমাণে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো ছোলাটা দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করব যাতে টমেটোগুলো বেশ ভালোভাবে গলে যায়। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের আঁচ কমানো আছে, কম আছে। এটাকে এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো একেবারে গলে যাবে। আর এখন আমি একটা বাটা মশলা তৈরি করে নেবো, তার জন্য শিলপাটা নিয়ে নিয়েছি। আর এখানে যে মশলাগুলো আমি নিচ্ছি 4 চামচের মেপে হাফ চামচ করে নিয়েছি। হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ হলুদ সর্ষে, 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা।
এই মশলাটা আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে এই মশলাটাই মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে পারেন। খেরোর ঝাল বা খেরোর তরকারিটা এই গরমের দিনে খেতে এত ভালো লাগে, কারণ এতে প্রচুর পরিমাণে জল থাকে, শরীরটা আমাদের বেশ ঠান্ডা রাখে। আর এই অঞ্চলে খেরোটা কিন্তু খুব ভালো পাওয়া যায়, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান এই দিকে খেরোটা খুব ভালো চাষ হয়, টাটকা পাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। তবে হাতের কাছে আপনারা যেখানেই থাকুন, যদি এই সবজিটা কখনো এই সময় দেখতে পান, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। মশলাটা বেটে একটু জল সমেত তুলে নিয়েছি। এখন আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি নাড়াচাড়া করে আলু আর টমেটোটা কীরকম পর্যায়ে আছে। বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিচ্ছি, আর টমেটোগুলো বেশ এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে একটু ম্যাশ করে দিচ্ছি। টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে, আর ছোলাটা আর আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে, কেন খেরোটা আমার সেদ্ধ করাই আছে, খুব বেশিক্ষণ আর রান্নাটা হতে সময় লাগবে না। যখন এরকম ভাজা হয়ে যাবে, যে মশলাটা আমি বেটে রাখলাম সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আর বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিলাম। কম আছে মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষাতে হবে, যেন মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে যায়। প্রয়োজন হলে একটু একটু করে জল দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে, তত এই খেরোর ঝাল বা খেরোর তরকারিটা খেতে ভালো হবে। সবজিটা দেখতে লাউ বা চাল কুমড়োর মতো হলেও রান্নার পদ্ধতিটা একটু আলাদা। এই মশলা দিয়ে এইভাবে খেরোর তরকারিটা রান্না করলে খেতে একেবারে দ্বিগুণ স্বাদ হয়। খুব ভালোভাবে মশলাটাকে বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে আর কোনো রকম কাঁচা গন্ধ নেই। তেলটা খুব কম দিয়েছিলাম, তাই তেলটা বোঝা যাচ্ছে না। মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এখন যে খেরোটা আমি সেদ্ধ করে জল সমেত রেখে দিয়েছি, সেই জল সমেত খেরোটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা সমেত দিয়ে দিতে হবে, জলটা ফেলা যাবে না। এই জলটার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে, আর গরমের সময় খেরোটা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। এটা খেলে শরীরটা বেশ ঠান্ডা থাকে। বেশ ভালোভাবে আবারও খেরোটা দেওয়ার পরে নাড়াচাড়া করে দিলাম। এখন আর গ্যাসের আঁচ কমানো যাবে না, একটু আঁচটা বাড়িয়ে নিয়ে রান্নাটা করতে হবে। কম আঁচে করলে খেরোটা একেবারে গলে যাবে, আর রান্নাটা হতেও দেরি লাগবে। তাই মাঝারি আঁচে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পরে একবার ঢাকাটা খুলে দিচ্ছি। এই রান্নাটা একটু মিষ্টি দিতেই হবে, তাই এখানে আমি 1 টুকরো পরিমাণে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে এর পরিবর্তে চিনিও দিতে পারেন, আর ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। গুড়টা দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করছি। এখনও বেশ কিছুটা জল আছে। সবজিটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তাই এটাকে আর আমি ঢাকা দেব না। গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে জলটাকে একটুখানি শুকিয়ে নেব। তবে এই রান্নাটা একেবারে শুকনো হয় না, খেরোর থেকে জল বেরোতেই থাকে। একটুখানি একেবারে গা মাখো মতো করে রান্নাটাকে করতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে এরকম নাড়াচাড়া করছি। তরকারিটা ঠিক এরকম মাখো মাখো রাখতে হবে, তাহলে এটা ভাত দিয়ে মেখে খেতে বা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এই খেরোর তরকারিটা আমার এখন খাওয়ার জন্য একেবারে রেডি। আজকে খেরোর তরকারির রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।